খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। সেটি হলো ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মন্তব্য করেছেন যে বাংলাদেশ জামাতে ইসলামীকে নজরদারিতে রেখেছিল। অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামী এই দলটিকে ভারত চোখে চোখে রেখেছিল। দর্শক দেখুন, কত বড় একটি চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন উনি, এবং এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দর্শক আসুন আমরা নিউজটি বিশ্লেষণ করার চেষ্টা করি। নিউজটি এসেছে যাই দিন পত্রিকার মধ্যে। দর্শক, অমর্ত্য সেনের বক্তব্যের জবাব, নাক গলানো জনগণ পছন্দ করে না, জামাত আমির। অর্থাৎ অত্যন্ত কঠোর ভাষায় মন্তব্যের জবাব দিয়েছেন ডক্টর শফিকুর রহমান। বলেছেন, নাক গলানো জনগণ পছন্দ করে না। ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার জামাতের আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে অমর্ত্য সেনের উদ্দেশ্যে তিনি বলেন, জানি না তার বিবেক কোথায়। বাংলাদেশকে সহনশীলতার ছবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং যে সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করবেন। অর্থাৎ জামাতের আমির বলেছেন, বাংলাদেশকে কোনো সহনশীলতার সবক দেওয়ার প্রয়োজন নেই। অমর্ত্য সেন যে সমাজে বসবাস করেন বা যেখানে রয়েছেন সেই সমাজের আয়নায় সে যেন তার নিজের চেহারাটি দেখে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে চোখে চোখে নজরদারিতে রাখার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল নিজেদের কর্মকাণ্ড, নিজেদের আদর্শের ব্যাপারে খুবই সচেতন রয়েছে এবং দায়িত্বশীল রয়েছে বাংলাদেশের জনগণের প্রতি। এক্ষেত্রে ভারতের কোনো সরকারকে, কোনো রাজনৈতিক দলকে বা কোনো রাজনীতিবিদকে বা কোনো প্রশাসনিক প্রতিষ্ঠানকে নজরদারি বা চোখে চোখে রাখার মতো কোনো কিছু হয়নি বা তাদের কোনো এখতিয়ারও নেই। এই জিনিসটি পরিষ্কারভাবে জামাত আমির বলেছেন। জামাত আমির আরও বলেন, বাংলাদেশের জনগণ টানা 15.5 বছর সেকুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন। অর্থাৎ জামাত আমির বলেছেন যে অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। ডক্টর শফিকুর বলেন, জামাতে ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। অর্থাৎ অমর্ত্য সেন জামাতে ইসলামী সম্পর্কে যা বলেছেন এটি তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। অর্থাৎ অমর্ত্য সেনের ধারণাটি একগুঁয়ে, অতি বদ্ধমূল, গোয়ার্তুমি ছাড়া আর কিছু নয়। যা ডক্টর শফিকুর বলেন, বাস্তবতা পুরোটি উল্টো। সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন সেই সমস্ত ভাই বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। অর্থাৎ অমর্ত্য সেন সংখ্যালঘু বলতে যাদেরকে চিহ্নিত করেছেন সেই সমস্ত ভাই বোনদেরকে নির্যাতন করেছেন আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। অর্থাৎ জামাত আমির অমর্ত্য সেনকে বলছেন যে সাহস থাকলে আওয়ামী লীগের নামটি বলতে। জামাত আমির বলেছেন, কিন্তু আপনি পারবেন না, কারণ আপনার সীমাবদ্ধ সুশীল। অর্থাৎ জামাত আমির বলতে চেয়েছেন যে অমর্ত্য সেন সাহস নেই বা আওয়ামী লীগের নামটি বলতে পারবে না, কারণ তারা সীমাবদ্ধ সুশীল।
সবশেষে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সময় অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করবে না। দেখুন দর্শক, এই কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশিরা কখনো কিন্তু অন্য দেশের কোনো নাক গলানো, কোনো আগ বাড়িয়ে কথা বলা, আমাদের দেশকে নিয়ে গবেষণা করা, বিভ্রান্তিমূলক আচরণ করা, আমাদের দেশকে যে কোনো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া, এই বিষয়গুলো আমরা বাংলাদেশের জনগণ কখনোই চাই না, বা আমরা সেটি সহ্য করব না। আমরা যে কোনো মূল্যে এই সবকে পাশ কাটিয়ে দেশকে উন্নতির শিখরে সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা করে যাব। ধন্যবাদ দর্শক, আপনারা নিউজটি শুনলেন। আসসালামু আলাইকুম।